রামপুরা এলাকায় যে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছিল তার মধ্যে তিনটি ঘটনা। একটি হলো শহীদ নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করা 19 জুলাই 2024, এবং মুসা খান নামে একটা শিশুকে গুলি করে আহত করা এবং তার দাদি মায়া ইসলাম নামে একজনকে হত্যা করা, এবং রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে ওই ঝুলন্ত অবস্থায় গুলি করা। এই কয়েকটি অভিযোগের মামলায় 11 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। আজকে 3 জন সাক্ষী তাদের জবানবন্দি প্রদান করেছেন। এই ছিল আজকে ট্রাইব্যুনালের প্রসিডিংস। আচ্ছা, শেখ হাসিনা রায় দিন নির্ধারণ করে আজকে বিএনপি ঘোষণা রেখেছিলেন, উনি এসে চলে গেছেন। সার্বিকভাবে কোনো কথা হয়েছিল না, নিরাপত্তা বিষয় নিয়ে কোনো কথা হয়েছিল? তো রায় সার্বিক প্রস্তুতি কেমন? জি, ট্রাইব্যুনাল পক্ষ থেকে আপনারা জানেন যে আগামী 13 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে, কবে রায় হবে, এটা আমরা 13 তারিখেই জানতে পারবো। সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। তারই ধারাবাহিকতায় হয়তো বা আজকে কমিশনার সাহেব এসেছিলেন। উনি ট্রাইব্যুনালে আসেননি বা ট্রাইব্যুনাল সম্পর্কে ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি। বাইরে উনি কি করে গেছেন এটা উনি ভালো জানবেন। আমরা আশা করছি যে রাষ্ট্রের বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনালের প্রসিডিংস, ট্রাইব্যুনালের জাজমেন্ট বা ট্রাইব্যুনালের অন্যান্য বিষয়গুলো ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখা। আমরা সেগুলো দেখছি। মোটামুটি সবকিছু সার্বিক স্বাভাবিক, প্রস্তুতি কোনো চাপ নেই আপনাদের? না, আমাদের হ্যাঁ সবকিছুই স্বাভাবিকভাবে চলছে, আমাদের কোনো ধরনের চাপ নাই। রায়ের তারিখ আসলে রায় হবে। যেদিন সাক্ষী হওয়ার সেদিন সাক্ষী হচ্ছে। ট্রাইব্যুনাল 2 আজকে আপনারা জানেন আবু সাইদের মামলায় সাক্ষী হয়েছে। এভাবেই ট্রাইব্যুনাল স্বাভাবিক গতিতেই চলছে। সার্বিক ঠিক আছে, প্রস্তুতি কেমন, মানে রায়ের দিকে? রায়ের প্রস্তুতি তো কোর্ট নেবেন, আপনাদের না আমাদের প্রস্তুতি নেই। না, উনি আমাদের সাথে কোনো কথা বলেননি। উনি এসে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন তাদের সাথে কথা বলেছেন, তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি জেনেছেন এবং উনি ওনাদের মতো করে ব্যবস্থা নেবেন। আমাদের সাথে ওনার কোনো কথা নেই। আপনি যেভাবেই বলেন, এই 13 নভেম্বর ঘিরে একটা সার্বিকভাবে একটা উত্তেজনা বিরাজ করছে দুপক্ষের জি। মধ্যে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী অবনতি হচ্ছে, যেখানে সেখানে বাসে আগুন দেওয়া হচ্ছে, তখন পক্ষে বিস্ফোরণ। এই বিষয়গুলো স্বাভাবিক। না, এর জন্য এর জন্য সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল অফিস, প্রসিকিউশন অফিস সহ এই আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ হয়েছে আমরা দেখতে পেয়েছি। সাধারণ বা যারা অপ্রয়োজনীয় কাজে ঘোরেন বা ভবঘুরে আছেন তাদের সাধারণ চলাচলের ব্যাপারে কিছু নিয়ন্ত্রণও আরোপ করা হয়েছে। এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। তার সাথে প্রসিকিউশন বা ট্রাইব্যুনালের তো কোনো সম্পর্ক নেই। এটা যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন এবং সেটা নিচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। না, এটা আমরা মন্তব্য করতে চাই না। এটা আওয়ামী লীগ কেন এই ধরনের নিচ্ছেন, বরং এই সকল কার্যক্রমেই আদালতে এসে আইনের মধ্যে থেকে মানে ট্রাইব্যুনাল বা আদালত ফেস না করে রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি করা, যানবাহনে আগুন দিয়ে মানুষের উপর নির্যাতন বা মানুষের ভোগান্তির কারণ করা, এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে নিবে না। নিশ্চয়ই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না, এটা আমরা মনে করি। ঠিক আছে, একটা বিষয় সেটা হচ্ছে যে বেশ কিছু নতুন ফোনও আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা জুলাই আন্দোলন এতদিনের বিচারিক প্রক্রিয়ায় সেগুলো আদালতে আনা হয়নি, ওইভাবে আপনারা প্রমাণ আকারে আনেন। জি। সেখানে বেশ গুরুত্বপূর্ণ বক্তব্যও এসছে। এগুলো সামনে আদালতের নজরে যে আমরা দেখতে পেয়েছি যে সাবেক দুজন, একজন মন্ত্রী এবং একজন উপদেষ্টা, তাদের মধ্যে একটি কথোপকথনে দেখা যাচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের উপরে তারা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরস্পরের কথা বলছেন। এগুলো আমরা দেখতে পেয়েছি, পত্রিকায় দেখতে পেয়েছি। এরকম বেশ কিছু কথোপকথন আমাদের নজরে এসেছে। তদন্ত সংস্থা নিশ্চয়ই এগুলোকে আমলে নেবেন এবং মামলার তদন্ত প্রতিবেদনে এগুলো রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন যখন মামলাগুলো বিচারে আসবে। অসংখ্য ধন্যবাদ। কিছুই মনে হয় পেলেন না।